ওং নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আপনাদের সকলকে আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা রামকৃষ্ণ সংঘ স্বামীজির পরিকল্পনা এবং লক্ষ্য এই শিরোনামে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে ব্রতী হয়েছে। ব্রজিকা ভাস্বর প্রাণা মাতাজির একটি অসামান্য লেখা, যেটি মে জুন 2021 সালে নিবোধত পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তার আলোকেই আমাদের আজকের এই মনন। আমরা প্রত্যেকেই জানি যে 1893 সালে স্বামীজি জে.বি. লায়নের গৃহে অতিথি হিসাবে ছিলেন এবং শ্রীমতী লায়নকে স্বামীজি বড় প্রলোভনের কথা বলেছিলেন। এবং যখন ওই শ্রীমতী লায়ন প্রলোভনের ব্যাপারটি জিজ্ঞাসা করেন, তখন স্বামীজি বলেছিলেন, না না, মেয়ে নয়, সংগঠন। এবং স্বামীজির এই ধারণা হয়েছিল যে নানান দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। সেই জন্য 1897 সালের 1 মে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে স্বামীজি গুরু ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, এই সংঘ তার নামেই প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কাজে সহায় হন। যে কোনো ভাবনাকে কার্যকরী করে তোলার জন্য চাই সুষ্ঠু এবং বাস্তবমুখী পরিকল্পনা, যেটা কালে ওই চিন্তাকে রূপ পরিগ্রহ করাবে এবং তার স্থায়িত্ব দেবে। শ্রী বুদ্ধদেবের ধর্মসংঘ, যেটা এশিয়া মহাদেশের ক্ষেত্রে প্রথম একটি শুভ প্রচেষ্টা ছিল, সেটা কিছুকাল ভালো ফল প্রদান করলেও অদূর ভবিষ্যতে তার পরিণতি শুভ হয়নি। স্বামীজি অনেক চিন্তা ভাবনা করেছিলেন সংঘ গঠন নিয়ে। ভগিনী ক্রিশ্চিন জানিয়েছেন, স্বামীজি বিদেশে প্রথমবার থাকাকালীনই টু অর্গানাইজ অর নট টু অর্গানাইজ এই দোলাচলে স্থিত ছিলেন। স্বামীজির গভীর মননে এই সত্য ধরা পড়েছিল যে একটি স্থায়ী সংগঠন ছাড়া বৃহত্তর সমাজের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণদেবের অনন্য সাধারণ মৌলিক ধর্মীয় যুগোপযোগী সিদ্ধান্তগুলোকে কার্যকরী করা যাবে না। যে কোনো ধর্ম সংগঠনের পক্ষে এই কথা সত্য বা অপরিহার্য যে কোনো বিশেষ ধর্মমত, পদ্ধতি বা কর্মকাণ্ড অবলম্বনেই তাকে গড়ে তুলতে হয়। এবং যখন একটা সম্প্রদায়ের রূপ ধারণ করে, অন্যান্য অনুরূপ সম্প্রদায়ের থেকে তার পার্থক্য রচিত হয় এবং একটা বিদ্বেষ, প্রতিযোগিতার সূত্রপাত হয়তো ঘটে, সেটা ধর্মজীবনের অগ্রগতির পক্ষে পরিপন্থী। কিন্তু ধর্মের মূলগত সত্যের প্রতি সংঘের সভ্যদের স্বচ্ছ যদি দৃষ্টি না থাকে, তাহলে সমস্যা হয়। স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের ধর্মপথ সম্পর্কে কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করেছিলেন। 1. শ্রীরামকৃষ্ণ ধর্ম সম্পর্কে কোনো একটি বিশেষ মত এবং পথের সমর্থনের কথা বলেননি, বরঞ্চ সকল প্রকার ধর্মমতের মধ্যে একটি মূল ঐক্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে সবগুলোরই সত্য প্রতিপাদন করেছেন, নিজ জীবনে তাদের বাস্তবায়িত করে। 2. শ্রীরামকৃষ্ণ সংসার বা বস্তু জীবন এবং ধর্মজীবনের মধ্যে কোনো বিশেষ ব্যবধান রচনা করেননি, যার ফলে একটি থেকে অন্যটিতে উত্তরণের পথ রুদ্ধ হয়নি। রাজা মহারাজের ভাষায় জীবলোক থেকে শিবলোকে অনায়াসে যাওয়া যাবে। ধর্মীয় আচার অনুষ্ঠানের বাহুল্যের প্রতি জোর না দিয়ে ঈশ্বর তত্ত্ব বা অদ্বৈত ধ্যানের স্মরণ মননের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, ধর্মকে কোনো বিশেষ গণ্ডিতে আবদ্ধ করে দেননি। 4. শ্রীরামকৃষ্ণদেব ধর্মচর্চায় একটা নতুন পথ সংযুক্ত করে দিয়েছেন এবং সেটা হলো সেবা কর্ম ও তার অনন্ত বিস্তৃতি, যেখানে কর্মই ধর্ম হয়ে যায়, মুক্তির পথ উন্মুক্ত করে দেয় এবং যেখানে ঈশ্বর এবং জীবের সহজ স্বাভাবিক মেলবন্ধন ঘটে। আর 5.
শ্রীরামকৃষ্ণদেবের কোনো কথাই সনাতন হিন্দু ধর্মের বা ঐতিহ্যগত জীবনযাপনের বা ঔপনিষদিক ভাবধারার বিরোধী নয়। আশ্চর্যভাবে সেগুলোর অনুকূলেই তিনি রায় দিয়েছিলেন। স্বামীজি বুঝেছিলেন যে শ্রীরামকৃষ্ণের যুগোপযোগী সহজ সরল ধর্মীয় ভাবধারা সাধারণ মানুষকেও ধর্মজীবন যাপনে উৎসাহ দেবে, প্রেরণা দেবে। সেই জন্য স্বামীজি বলছেন নানান দেশ ঘুরে এই সংঘ ছাড়া অন্য কিছু হবে না। এবং এই যে সংগঠনের নাম তিনি দিচ্ছেন রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন, তার উদ্দেশ্যগুলো হচ্ছে এক, যে সমস্ত তত্ত্ব উপদেশ মানব সাধারণের হিতার্থে রামকৃষ্ণদেব বিতরণ করে গেছেন এবং নিজের জীবনে তার প্রতিফলন ঘটিয়েছেন, সেগুলোর প্রচারের দ্বারা মানবের দৈহিক, মানসিক এবং পারমার্থিক উন্নতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। 2, জগতের যাবতীয় ধর্মমতকে এক বেদ উপনিষদ ভিত্তিক সনাতন ধর্মেরই রূপান্তর মনে করে সকল প্রকার ধর্মাবলম্বীদের মধ্যে সখ্য স্থাপনের যে মহান নির্দেশ বা নিদর্শন শ্রীরামকৃষ্ণদেব রেখে গেছেন, সেই মহান সত্যের প্রচারই হবে এই সংঘের মূল উদ্দেশ্য। 3, মানুষের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত ব্যক্তি শিক্ষিতকরণ এবং ধর্মের ব্যাখ্যার সঙ্গে সঙ্গে শিল্প এবং শ্রমজীবীদের কর্মে উৎসাহ এবং অনুপ্রেরণা দান এই প্রচারের অঙ্গ বলে গৃহীত হবে। 4, উপনিষদ বা বেদান্তের অন্তর্গত দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত ভাব যেভাবে ক্রমান্বয়ে ঠাকুরের জীবনে রূপায়িত হয়ে ওই 3টি পথকে সুসমন্বিত করেছিল, জনসমাজে তার প্রচার এবং প্রবর্তন এই সংঘের উদ্দেশ্য। 5, ভারতে এই জীবনাদর্শ প্রচারের জন্য উপযুক্ত প্রচারক তৈরি হোক, বিভিন্ন নগরে নগরে আশ্রমাদি স্থাপন করে কাজটিকে সফল করে তোলার দিকে সম্যক দৃষ্টি দিতে হবে এবং ভারতের বাইরেও এর সম্প্রসারণ করতে হবে, যাতে সেখানকার মানুষের সঙ্গে ভাবের আদান প্রদানের মাধ্যমে একটা আন্তর্জাতিক সুমহান ঐক্য স্থাপিত হয়ে জগতের অশেষ কল্যাণ সাধন করতে পারে। পরম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে আরও 2টো বিষয় উল্লেখ করেছেন এই সমিতির উদ্দেশ্য এবং কার্যপ্রণালীর মধ্যে। সেটি 1, মিশনের আদর্শ বা লক্ষ্য যেহেতু কেবল আধ্যাত্মিক এবং সেবামূলক, সুতরাং রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক থাকবে না। আর 2, মিশনের উদ্দেশ্যগুলোর প্রতি যারা শ্রদ্ধাশীল, যারা বিশ্বাস করেন যে শ্রীরামকৃষ্ণদেব জগতে কোনো বিশেষ কার্য সাধনের জন্য আবির্ভূত হয়েছিলেন, তাঁরাই শুধুমাত্র এই সংঘের সদস্য হতে পারবেন। সুতরাং এই মিশনের যে উদ্দেশ্যগুলো লিপিবদ্ধ করা হয়েছে তার 2টি মূল ভাব। 1, ধর্মীয় সহাবস্থান। স্বামীজির সমকালে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে যে দেশভাব প্রকট ছিল সেটি লক্ষ্য করে এই বিরোধের মূলোচ্ছেদ ঘটাতে চেয়েছিলেন তিনি, এবং শ্রীরামকৃষ্ণের অনুসরণে আরও একটি সম্প্রদায় যাতে গড়ে না ওঠে সেদিকে তিনি বিশেষ যত্নবান ছিলেন। আর 2, ধর্মীয় উপদেশের বাস্তব প্রয়োগ অধ্যাত্ম জীবনের উন্নতির কারণ। তাই যে কোনো প্রকার সেবাকর্ম, শারীরিক, মানসিক বা পারমার্থিক, সেটা অবস্থাভেদে প্রয়োজন বুঝে তার প্রতিকারার্থে এগিয়ে যাওয়া, জাতি ধর্ম নির্বিশেষে। সেবা সেখানে সাধনার পর্যায়ে রাখা হয়েছে। ঠাকুর স্বামীজিকে বলেছিলেন শিবজ্ঞানে জীব সেবা, এক অদ্ভুত এবং অভূতপূর্ব অধ্যাত্ম সাধনার নির্দেশ দিয়েছিলেন ঠাকুর। সেজন্য স্বামীজি শ্রী গুরুর এই ভাবময় উক্তিটিকে গভীর মননের দ্বারা আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় এই মহাবাক্যে ব্যক্ত করেছেন, যার দ্বারা বেষ্টি মুক্তি এবং জগতের হিতসাধন একই সঙ্গে হবে। এবং এরই সঙ্গে শ্রী বুদ্ধদেবের যে মহামন্ত্রটি তার জীবনবেদ ছিল, সেটি বহুজন সুখায় বহুজন হিতায়, স্বামীজি তাকেও যুক্ত করেছিলেন এবং মানব জীবনের এক্সপ্যানশন বা বিস্তৃতির পথটি উন্মুক্ত করে দিয়েছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে তাঁর যুগের থেকে অনেককেই এগিয়ে যুগ ধর্মকে অবলোকন করেছিলেন এবং স্বামীজিকে নবযুগ প্রবর্তনে সহায়ক রূপে গ্রহণ করে তার মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন, সে কথা বুঝেই স্বামীজি স্থির সিদ্ধান্তে উপনীত হয়ে পড়েছিলেন যে ধর্ম এবং কর্ম 2টো পৃথক ধারা নয়, বা অধ্যাত্ম জীবনের 2টি ভিন্ন পথ নয়,
বরং একটিকে আরেকটির পরিপূরক রূপেই গ্রহণ করতে হবে, এবং সেটা না হলে ধর্মজীবন তার সর্বজনীন গুরুত্ব হারাবে এবং কর্মজীবনও বিফল হবে। প্রকৃতপক্ষে তাই এই যে ধর্মজীবনের ক্ষেত্রে যেটি আমরাকে বলি জার্নি অফ দ্য অ্যালোন টু দ্য অ্যালোন, অর্থাৎ এই পথ অবলম্বন করলে বৃহত্তর জনসমাজ অবহেলিত হয়ে থাকবে। সেই জন্য স্বামীজি শ্রী গুরুর দৃষ্টি অবলম্বনে মানব সমাজকে দেখেছিলেন। স্বামীজি বলেছিলেন, দ্য ডিজায়ার অফ জাম্প আউট অফ আওয়ার সেলস, দ্য স্ট্রাগল টু অবজেক্টিফাই দ্য সাবজেক্ট। এটাই হচ্ছে সমাজ গঠন বা বিবর্তনের মূল সত্য। তাই কর্মই অগ্রগতির পথ, কর্মই ধর্ম। স্বামীজির রচনাবলীর ভূমিকায় ভগিনী নিবেদিতা সুন্দর করে লিখেছেন, নো ডিস্টিংশন হেন্সফোর্থ বিটুইন সেক্রেড অ্যান্ড সেকুলার, টু লেবার ইজ টু প্রে। এবং অন্যত্র লিখেছেন, নাও কর্মা অর সার্ভিস ইজ নো লঙ্গার এ ডেস্টিনি বাট অ্যান অপরচুনিটি। স্বামীজি বুঝেছিলেন ধর্মই ভারতের জীবন চর্চার মূল সুর। ধর্মের ভেতর দিয়ে না গেলে বা তাকে ভিত্তি না করলে কোনো ভাব সহজে গ্রহণীয় হবে না এই দেশে। তাই ধর্মভাব অর্থাৎ ঈশ্বর কেন্দ্রিক জ্ঞান, ভক্তি, যোগ, নিষ্কাম কর্ম, যে পথগুলো ধর্মের জন্য নির্দিষ্ট, সেগুলোকে অবলম্বন করেই নিজের মুক্তি সাধনের চেষ্টা করা এবং সেবা, সেই দিকে অগ্রসর হতে হবে। 1897 সালের 1 মে এই প্রতিষ্ঠার দিন ভক্তদের কাছে সেই সমিতির আদর্শ এবং কার্যাবলীর কথা এবং তার বহিরঙ্গ সাধনের রূপরেখা স্বামীজি নিজেই তৈরি করে দিয়েছিলেন। স্বামীজি বারবার বলতেন যে এইসব নিয়মকানুন প্রাথমিকভাবে জীবন গঠনে কাজে লাগলেও প্রকৃত সন্ন্যাসী নিয়মের নিগড়ে বাঁধা থাকবে না, সে স্বাধীন এবং অনন্তের অভিসারী হবে। সেই জন্য এই রামকৃষ্ণ সংঘের কতগুলো বৈশিষ্ট্য তিনি উল্লেখ করে দিয়েছেন। 1. ধর্মচর্চার সঙ্গে এই প্রথম সেবা কর্মের যোগ সাধিত হবে। যে অদ্বৈত জ্ঞান অবলম্বনেই সংঘ পরিচালিত হবে, ব্যক্তি জীবনে বা সংঘবদ্ধভাবে, তার সঙ্গে দ্বৈত ও বিশিষ্টাদ্বৈত মতকেও মিলিয়ে দেওয়াই হচ্ছে ভক্তি, কর্ম এবং ঈশ্বরের প্রণিধান সহ। 2. শ্রীরামকৃষ্ণদেব যেহেতু কালী সাধনা বা সাকার উপাসনা দিয়ে ধর্মজীবন শুরু করেছিলেন এবং তাতে সিদ্ধি লাভ করে পরবর্তী জীবনে শঙ্করপন্থী সন্ন্যাসী শ্রীমৎ তোতাপুরীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে বিশুদ্ধ অদ্বৈত জ্ঞানে আরূঢ় হয়েছিলেন, সেই কারণেই শ্রীরামকৃষ্ণ নামাঙ্কিত এই সন্ন্যাশ্রমে বেদবিহিত না হলেও সাকার উপাসনা বা অন্যান্য প্রতিমা পুজো ও শ্রী ঠাকুরের পুজোর প্রচলন করেছিলেন। 3. ভারতেও ভারতের বাইরে অন্যান্য স্থানেও বিভিন্ন কেন্দ্র স্থাপন করে এই সংঘের প্রাণ পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের অনন্য সাধারণ ধর্মজীবন এবং উদার বাণী প্রচারের দ্বারা ব্যক্তি এবং সমাজ জীবনকে যথার্থ ধর্মপথে পরিচালিত করেছিলেন। 4. প্রাচীন ধারা অবলম্বনে সাধু আর শুধুমাত্র রমতা রহিলেন না, বহতা পানি এবং রমতা সাধুর মধ্যে সমীকরণের যে ধারণাটি পূর্বে প্রচলিত ছিল সেটি আর রইল না। সাধুর জন্য এতদিন যে নির্দিষ্ট একক নিবৃত জীবন ছিল, ধ্যান ধারণার সেই জীবন থেকে সরে এসে সন্ন্যাসী বিরাটের সমবেত জীবন প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন। আর পঞ্চমত, এই প্রথম একটি সন্ন্যাসী সঙ্গের কর্তৃত্ব দেয়া হয়েছিল এক বিবাহিতা নারীর হাতে, যিনি লৌকিকভাবে শিক্ষিতা না হলেও আধ্যাত্মিকতার শীর্ষে আসীন ছিলেন। সেজন্য মা সম্পর্কে স্বামীজি বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বরং যান ক্ষতি নেই, মাতা ঠাকুরানী গেলে সর্বনাশ। স্বামীজি মিশন প্রতিষ্ঠার দিনই বলেছিলেন, এই সংঘ যে স্থাপিত হতে চলেছে, শ্রী শ্রী মাই হবেন এর রক্ষাকর্ত্রী, পালনকারিণী। এবং এই সন্ন্যাসী সঙ্গের আরেকটি বৈশিষ্ট্য যে শ্রীরামকৃষ্ণের কিছু গৃহী ভক্ত যারা তাঁকে একান্তভাবে আশ্রয় করে সংসার জীবন যাপন করেছেন, তাঁরাও তাঁর আরব্ধ কার্যের ভার প্রাপ্ত হলেন এবং ঠাকুরের দিব্য জীবনাদর্শের প্রচারে ব্রতী হলেন। পরম পূজ্যপাদ স্বামী প্রভানন্দজি মহারাজ লিখেছেন, এই রামকৃষ্ণ সংঘ হল সন্ন্যাসী এবং গৃহীদের যৌথ সংস্থা, যেটা আগে দৃষ্ট হয়নি। সেজন্য স্বামীজি বললেন যে তিনি এমন একটা যন্ত্র চালিয়ে দিয়ে যেতে চান মানব সমাজের কাছে, উচ্চ উচ্চ ভাবরাশি বিতরণ করে তার সর্ববিধ উত্তরণ ঘটাতে সক্ষম হবে। সেই জন্য এই যারা ত্যাগীব্রতী সংঘের অন্তর্ভুক্ত থেকেও এই মহান যুগচক্র পরিচালনে সহায়ক হয়েছেন, তাঁরাই ধন্য।
1897 1 মে যে বীজটি বপন করা হয়েছিল সেটি কালে মহীরুহ ধারণ করে ফলে ফুলে সৌরভ বিতরণ করে সহস্র শাখায়িত হয়ে বিশ্বের দূরতম প্রান্তেও ছড়িয়ে পড়বে। এবং সেইটিই ঠাকুর বলে দিয়ে গিয়েছিলেন, নরেন শিক্ষা দেবে যখন ঘুরে বাইরে হাঁক দেবে। বাইরে হাঁক দিয়ে স্বামীজি বিশ্ব জয় করেছিলেন, আর ঘরের হাঁকে রামকৃষ্ণ সংঘ স্থাপনের আহ্বানের মধ্যে দিয়ে অন্তরঙ্গ ভক্তজন এবং গুরু ভাইদের উভয় ক্ষেত্রেই নবযুগ ধর্মভাব তিনি শিক্ষা দিয়ে গেলেন। সেজন্য ঠাকুর নিজেই যেমন ছিলেন এক সর্বজনীন মহান ঐক্যতান, তেমনি এই সংঘও তাই। রামকৃষ্ণ সংঘ হচ্ছে একটি পিওরিটি ড্রিলিং মেশিন। জনৈক এক প্রাচীন সন্ন্যাসী মন্তব্য করেছিলেন যে সঙ্গে যোগদান করবার সময় আমরা ঠাকুরকে বলি যে আমার সর্বস্ব তোমাকে অর্পণ করব, তন মন ধন, অর্থাৎ আমাদের শরীর মন প্রতিভা সব কিছু। শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ অধিকার আমাদের উপর। সংঘকে একটি আখের রস মারাই যন্ত্রের সঙ্গে তুলনা করা যায়। সেই যন্ত্র থেকে রস এবং চিবড়ে দুই বের হয়। এখন আমি রস হব না চিবড়ে হব, সেটা আমার উপরেই নির্ভর করছে। এই মেশিনের মধ্যে পড়ে যাতে আমাদের সমস্ত আবিলতা, মলিনতা, কুটিলতা চলে যায়, সেইটি আমাদের স্মরণ করতে হবে। ঠাকুরই আমাদের ভবরোগের চিকিৎসক, তাই তাঁর চিকিৎসায় সানন্দে সম্মত হয়ে থাকা চাই। একটা জলের স্রোতে পড়ে ঘুরতে ঘুরতে এবড়ো খেবড়ো কর্কশ পাথর যেমন সুন্দর মসৃণ পাথরে পরিবর্তিত হয়, সেইভাবে স্বামীজি বলছেন যে সংঘ জীবনে থাকতে পারলে আমরা মানুষ হবই হব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।